দুর্জয়ের দেওয়া উপহার দেখে খুশি হলো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে দুনিকে নিয়ে এসেছে দুর্জয়। দুর্জয় খুব ভালো মতনই জানে দুনিকে যদি একবার নিয়ে আসতে পারে তাহলে দুনির খোঁজেই রানী এখানে চলে আসবে। আর দুর্জয় ঠিক সেটাই চেয়েছিল। তার মধ্যেই দুনি বায়না করতে থাকে আর বলে, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। দুর্জয় তখন বলে, দাঁড়াও, তোমার মা এক্ষুনি চলে আসবে, একটু অপেক্ষা করো। বলতে বলতে রানী চলে এসেছে। রানীকে দেখার পর দুনি তাড়াতাড়ি করে গিয়ে রানীর কোলে উঠে পড়ে আর বলে, মা তুমি এসেছো? তখনই রানী বলে, আসবো না মানে? আমাকে তো আসতেই হতো, আমি তো জানি তুমি আমাকে ছাড়া শুতে পারো না, ঘুম আসে না তোমার, তাই না? তখন দুনি বলে, একদমই তাই। এর মধ্যেই মনে মনে দুর্জয় বলতে থাকে, জানতাম আমি রানী যে আসবে, সেটা আমি খুব ভালো মতন জানতাম। ম্যাডামকে নিয়ে আসার এই একটা মাত্রই উপায় ছিল, আর যাক, সেটা যে ভালো হয়েছে এটাই অনেক বড় কিছু। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে শুক্লা, জয় আর রানীকে যতই আলাদা করার চেষ্টা করি না কেন, আরও বেশি করে যেন ওরা কাছাকাছি চলে আসছে। বড় বৌমা জানতে পারলে প্রচণ্ড অশান্তি করবে। তার মধ্যেই বিনায়ক বলে, ছোট বৌমা তুমি যখন এত রাতে এসেই পড়েছ, এত রাতে আর বাড়ি ফিরে যেতে হবে না। এটা তো তোমারও বাড়ি, এটা তো দুনিরও বাড়ি। তোমরা দুজন আজকের রাতটা এখানেই কাটাও। দেখো, সন্তানের জন্য তো মা বাবা অনেক ত্যাগ স্বীকার করে, তেমনি সন্তানের জন্য বাবা মা অনেক ভালো ভালো সময়ও একসাথে কাটায়। দুনিকে নিয়ে তোমরা একসাথে আজকে রাতটা কাটাও, অনেক ভালো লাগবে দেখবে। সিচুয়েশান বুঝে ব্যবস্থা নিতে হয়। আমি জানি তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত। রিতম তখন বলে, কাকুমণি একদম ঠিক কথা বলেছে রানী, তুমি এখান থেকে কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে, আমরা আছি তো সবাই তোমার সাথে। কিন্তু রানী বারবার করেই বাড়ি ফিরে যেতে চায়। দুর্জয় মনে মনে বলে, আজ রাতে তো আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবেই না। বিনায়ক তখন বলে, দেখো মা, সন্তানের প্রতি বাবারও তো ভালোবাসা থাকে, তুমি কি সে কথা অস্বীকার করতে পারবে? রানী তখন বলে, ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো, আমি কোথাও যাচ্ছি না। আর এটা শোনার পর তো রিতম, দেবু সবাই খুব খুশি হয়ে যায়। এরপর সবাই যখন বাইরে বেরিয়ে যায়, তখন রিতম দরজার ছিটকিনিটা বাইরে দিয়ে আটকে দেয়। দুনি তখন বলে, এসো মা, আমাকে ঘুম পাড়িয়ে দাও। এরপর রানী বিছানায় না বসে যেই চেয়ারটায় বসতো রানী আগে, সেই চেয়ারটা নিয়ে এসে বিছানার উপর দুনিকে ঘুম পাড়িয়ে দিতে থাকে। যা দেখার পরে দুর্জয় বলে, এখনও একটু রাগ আর তেজ কমেনি দেখছি, আগে যেমনটা ছিল আর এখনও তেমনটাই রয়েছে, কিন্তু তোমার রাগ আর জেদ যে আমি শেষ করবই, দেখে নিও আমার কথা। এর মধ্যেই টুনি তখন বলে, মা তুমি আমার পাশে বসো। চেয়ার ছেড়ে দিয়ে বিছানার উপরেই বসে রানী। যা দেখার পর দুনি মনে মনে ভাবে, এই তো মাও এসে গেছে আমার পাশে, আর বাবাও। তখন অন্যদিকে দুর্জয় বলতে থাকে, আমি বাবা ঘুমাই, কাল সকালে অনেক দায়িত্ব রয়েছে, তাই আর দেরি করা যাবে না। দুনিকে ঘুম পাড়িয়ে দেওয়ার সময় রানী মনে মনে ভাবে, আমি যে কেন এখানে আসতে গেলাম, শুধুমাত্র দুনির জন্য, কিন্তু এখন তো দেখছি এখান থেকে বেরোনোটা খুব চাপের হয়ে যাবে। তবে হাল ছাড়লে চলবে না, সময় বুঝে এখান থেকে চলে যেতে হবে। সকাল হতেই পিঙ্কি বৌদি চলে এসেছে। শুক্লা চারি সাইডের কাজগুলোকে দেখছিল, লোকগুলোকে বলছিল, নাও নাও তাড়াতাড়ি করো, এত আস্তে করলে কি করে হবে। বড় বৌদি তখন বলে, কাকিমা আমি এসব কি শুনতে পাচ্ছি? হ্যাঁ বলো, দুর্জয়ের ঘরে রানী ছিল কেন? শুক্লা তখন বলে, কি করবো বলো বড় বৌমা, তোমার কাকুমণি এমন করে বলল না যে আমিও আর ফেলতে পারলাম না। পিঙ্কি বৌদি বলে, আমি কোথায় ভেবেছিলাম অনিশার সাথে বিয়ের মণ্ডপের কথাগুলো বলতে হবে, তারপরে কোথায় কি হবে সমস্তটা অ্যানাউন্সমেন্ট করব, সব কিছু গণ্ডগোল হয়ে গেল। অনিশার সাথে কিন্তু দুর্জয়ের বিয়েটা দেবো আমি, যেভাবেই হোক না কেন। শুক্লা তখন বলে, আমিও তো সেটাই চাই, ওই মেয়েকে এমনিও আমার আর সহ্য হয় না, কিন্তু এখন তো কিছু বলা যাবে না। মাধুরীকে দেখে শুক্লা জিজ্ঞেস করে, এই যে মেজ বৌমা, বিনু, পুনু, রিতম ওরা কোথায়? ওদেরকে তো দেখছি না। আর তখনই মাধুরী মনে মনে ভাবে, সর্বনাশ, এবার আমি কি বলবো, সব দিকেই তো ফেসে যাচ্ছি মনে হচ্ছে। তার মধ্যেই রিতমরা সবাই মিলে হ্যাপি অ্যানিভার্সারি বলে চারিদিকে ঘরটা সুন্দর করে সাজাতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই রিতম বলে, চারিদিকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দেবু তখন বলে, ঠিক বলেছ। অন্যদিকে রানী ঘরে একা ছিল,
তখনই চলে এসেছে দুর্জয় আর বলে, শোনো, এই 3টে প্যাকেট এখানে রেখে গেলাম। একটার মধ্যে আমার মেয়ের জামা আছে, আর একটার মধ্যে তোমার শাড়ি আছে, আর একটাতেও আমার মেয়ের জামা আছে। ও যেটা পছন্দ করবে ওকে সেটাই পরাবে। তখনই রানী বলে, শাড়ি? আমার কোনো শাড়ি চাই না দুর্জয়, আমি কি তোমার কাছে শাড়ি চেয়েছি? দুর্জয় তখন বলে, আমি জানি তুমি আমার কাছে শাড়ি চাওনি, কিন্তু তোমাকে শাড়ি দেওয়াটা আমার কর্তব্য বলেই মনে হয়েছে। আর শোনো, দুর্জয় সেনগুপ্তর পাশে পার্টিতে দাঁড়াতে গেলে একটা ক্লাস মেনটেন করতে হয়, আর তোমার সেই ক্লাস এখনো হয়নি, তাই তোমাকে শাড়িটা দেওয়া হয়েছে, বুঝেছো? রানী তখন বলে, মুখ সামলে কথা বলো, তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। তখনই দুর্জয় বলে, কেন, শাড়িটা এনেছি, তুমি খুশি হওনি? তোমার তো খুশি হওয়ার কথা। তখনই রানী বলে, তুমি যেভাবে কথা শোনাচ্ছ তাতে খুশি হওয়া তো দূরের কথা, আমার ভালোও লাগছে না। এর মধ্যেই পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে, দুর্জয় আর রানীকে আলাদা করতেই হবে, ওরা যতই একসাথে হোক না কেন আমি ওদেরকে একসাথে হতে দেব না। এর মধ্যেই রানী ফোন করছে একজন পেশেন্টকে আর বলে, আপনি সুস্থ হয়ে গেছেন শুনে খুব ভালো লাগলো, অ্যান্টিবায়োটিকটা খেয়েছেন তো? আর তখন সেই মহিলাটা বলে, হ্যাঁ হ্যাঁ খেয়েছি। এদিকে দুনিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে রানী। আর তখনই দুর্জয় বলে, দেখি দেখি আমার দুনিমাকে কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তার মধ্যেই প্রীতমরা নিজেরা ঘরের মধ্যে কথা বলতে থাকে, আর সেই ঘরটা থেকে সাউন্ড বেরোচ্ছিল। তখনই দুর্জয় বলে, এই ঘরে আবার কে রয়েছে? এই ঘরে তো তেমন কেউ থাকে না, তাহলে কে রয়েছে এই ঘরের মধ্যে? এরপর দরজাটা টকটক করতে শুরু করে। তখনই মাধুরী বলে, এই দুর্জয় এসে গেছে, কি হবে এখন? পরপর সবাই এমনভাবে দাঁড়িয়ে পড়ে, ঘরটাকে যে এত সুন্দর করে সাজিয়েছে সেটা দুর্জয়ের চোখে পড়েনি। দুর্জয় তখন ভাবে যে কি ব্যাপার তোমরা এখানে? তখনই বলতে থাকে মাধুরী আর দেবু, আসলে আমরা এখানে প্ল্যানিং করছিলাম, সন্ধেবেলায় কি হতে চলেছে তার জন্য প্ল্যান করতে হবে না, তাই আর কি। দুর্জয় বলে, ও শোনো, ঝটপট চলে এসো, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই। এর মধ্যেই রানী তো প্রচণ্ড রেগে যায় আর বলে, আমি এখানে আর থাকবোই না, আমি চলে যাব। দুর্জয় তখন বলে, কি ব্যাপার, তোমাকে যে আমি শাড়িটা দিলাম তুমি এখনও পরনি কেন? শোনো, তোমাকে কিন্তু আমি বারবার এক কথা বলতে পারবো না। রানী তখন বলে, আমি তো বললাম যে আমি পার্টিতে যাব না, আর তাছাড়া আমি গেস্ট নই, আমাকে নেমন্তন্ন করা হয়নি। আমি দুনির কোনো প্রয়োজন হলে তবেই নিচে যাব, তা না হলে যাব না, বুঝতে পেরেছ? দুর্জয় বলে, দুর্জয় সেনগুপ্ত যখন বলেছে যেতে তো তোমাকে হবে, তুমি চাইলেও আটকাতে পারবে না। রানী তখন বলে, দুর্জয় তুমি কিন্তু বড্ড বেশি আমাকে জোর করছো, আমি কিন্তু জোর সহ্য করব না। আরে কি, তুমি এগোচ্ছ কেন? দুর্জয় যত এগোতে থাকে রানী তখন পিছোতে শুরু করে আর বলে, খবরদার বলছি, তুমি একদম আমাকে টাচ করবে না। তখনই দুর্জয় বলে, এত ভয় পাচ্ছ কেন? আমি কি খুব ভয়ঙ্কর কেউ নাকি? শোনো, তোমাকে যেটা বলেছি সেটা পড়ে তাড়াতাড়ি করে চলে এসো নিচে, ঠিক আছে? আমি কিন্তু আর তোমার থেকে অন্য কোনো কথা শুনবো না।